দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ফ্লাইওভারের নিচে এক মহিলা এখানে রাস্তার ভিতরে মনে হজর দেশে বন্যা হয়েছে এই পরিমাণ, মানে কি বস্তা মস্তা এখানে রেখে দিচ্ছে। দেখেন কি পরিমাণ, ওইখানে বসে রয়েছে একটা বাচ্চা রাস্তা নিয়ে। দেখেন আপনারা এই ভিজিট এলাকায় ফ্লাইওভারের নিচে দেখতে পারবেন একজন মানসিক ভারসাম্যহীন রোগী মহিলা একটা ছেলে নিয়ে ফ্লাইওভারের নিচে বসে থাকে। সকাল দুপুর সবসময় এখানে দেখা যায় সে ফ্লাইওভারের নিচে এখানে শুয়ে থাকে ছেলেটাকে নিয়ে। খুব অসহায়ের মতো মনে হয় যে সে খুব কষ্ট। গাড়ি ভাড়া দেওয়ার পরে 400-500 টাকা টিকছে। আমাকে যে কলার পানি খাই আমাকে বাড়ির ওই আশপাশি সবাই সাক্ষী আছে। ওনার কথাবার্তা যা বোঝা যায় সে আসলে একসময় সে ভালো ছিল, সে এখন হয়তো অবস্থা ওনার এই অবস্থা। চোর পুলিশ যদি চোর না হয়তো রোডে এক জায়গা দিয়ে এতগুলো গাড়ি উচ্ছৃঙ্খলা করে ইচ্ছে, এটা পুলিশ চোর। এই জায়গার মধ্যে আমি বাসে ইপিজেড চাকরি করছি, প্রথম তখন এই বেলার উঠে নেই, তখন ইপিজেড আইছি। বাড়িতে কিছুদিন থাকলে আবারও ঘুরে ফিরে আয়, আমি হেগুলোকে থাকি। কারো কোনো সহযোগিতা লই নেই, কারো 2 টাকা খুঁজে নেই, নিজে বোতল টোকাই চলছি। পরে রেল লাইনে ছিলাম যখন ওইখানে আমাকে দেশের দোকানদারের হোটেলে কাজ করে আমি পোলা রেখা পাইছি। এগুলা চুরি করে নি খাই, এরপর কথা শেষ। না আমার অনলাইনে কাগজ চুরি করে লই গেছি, ইন্টোরাল আমার কাছে কিছু নাই। আমি চাকরি করি না, আমি বোতল টোকাই পোলা লই খাই বাঁচি আছি। আছে প্রায় আজকে সমস্যাটা কি আছে? এনি হয়ে থাকে সবসময়, বলতে পারি না, মাথায় সমস্যা আছে, এনি থাকে। বেশি দিন না সমস্যা কিছু না, বেশি প্রতারণা করেন পারে কথা। এই দেখেন এই বস্তা, উনি কতগুলা বস্তা মনে হয় যে দেশে বন্যা হয়েছে এই পরিমাণ, মানে বস্তা বুটের উপরে রেখে দিছে। হ্যাঁ, বন্যা পানি বাসায় নিয়ে আসছে বসে যায় কতগুলা বস্তা, এখানে পানির বোতল। ভাই আপনি এখানে কতদিন ধরে দেখতেছেন এইভাবে? আমরা অনেকদিন বদলে দেখি। হ্যাঁ, অনেকদিন। কোন সমস্যা কি বলতে পারেন আপনি? সমস্যা মানে হাতে ব্যায়ামের সমস্যা হয়েছে। ওনার মাথা কোনো সমস্যা আছে? না, মাথা সমস্যা নেই। হ্যাঁ? আপনারা কতদিন ধরে এখানে দেখতেছেন? প্রায় 1 বছর ধরে। এমনি কোনো সমস্যা আছে নাকি, কোনো শারীরিক বা মানসিক? এখানে থাই আমি চলে যাই, দেখি না। ওই খানা দানা কেমনে কি করে? আল্লাহ খাওয়াই কিভাবে জানি না। উনি দেখি যে প্রায় সেখানে আমি দেখি বিকালে বসে রাখে, কিন্তু বসার কারণটা কি এটা বুঝতে পারছি না। উনি বলে ওনার বাড়ি ভুলা, ইমিডিয়েটে চাকরি করছে, ওনার নাকি টাকা পয়সা সব নিয়ে গেছে। হ্যাঁ, এটা আমি জানি না। রাস্তায় দেখি হ্যাঁ, রাস্তায় দেখি সপ্তাহে 6 দিন গার্মেন্টস উতুলা করে আর 2 টাকা দেন। আবু আপনারা এখানে ওনারা দেখেন কতদিন ধরে? আজকে নতুন আসছেন? আপনার ওনারা কতদিন ধরে দেখেন? দেখছেন আগে কখনো? উনি প্রায় সময় এখানে বসে থাকে, দেখছেন? দেখেন নাই? তো আপনার যদি কেউ সহযোগিতা করে এগুলো কোথাও যাবেন? না, আমি কারো সহযোগিতা যাবো না, এই সহযোগিতা খাই বাপের দিনে সহযোগিতা যাইবো, আমি কারো সহযোগিতা করিও না। আমি বোতল টোয়ে গাইছি, 7 ধরনের কাম করে গাইছি আমাকে রেল লাইনে। এবারে বোতল ন্যাস্ত রিকশাত করি, তাইলে আবল তাবল কথা কইবি না। আব্দুল্লাহ লাইন আবল তাবল কথা কইবি, মাইয়ার তো সারা পুরাই দেবো, কারণ আব্দুল্লাহ সারা চন্দ্রমুখীর তো ওইব বিয়া আবার বেয়াদব বেড়া শিক্ষা দিবি। আমি এখানে চাকরি করছি ইপিজেড এন্ডেড ইন্টারন্যাশনাল, ওই প্রথম ওইখান থেকে শুরু, ওইখান থেকে শেষ। সবাই জানে আমার কাগজপাতি চুরি করে আমার পাগল বানাইছে। এখন মনে হয় স্যারের ডাক্তার ম্যাডামে তারা চাকরিও ছাড়িয়ে দিছে। ও, তাহলে আপনাকে এখানে কাগজপত্র চুরি করে কেউ পাগল বানায় দিছে। হ্যাঁ, আর আপনি চুরি করে আমার টিয়া পয়সা চুরি করে এনে ফেলোবার বানাইছেন, গাড়ি বাড়ি বানাইছে, কত ফ্যাশন চুদাইছে। এনে আমি চলে যাবো, তোরা ফ্যাশন চুদা, এমনটা পাগল হয়ে গেছে সবাই। বস্তায় আমার কি আছে? বস্তায় সংসারে হাড়ি পাতিল দেখ দেখছি, বাড়ি চিকতে বালুস খেতা শেষ। টাকা নিয়ে গেছে ঘুমের মধ্যে হাড়ি পাতিলে হাত দিলে তো খাইছি, এমনি বটকিলে বইয়ে থাকবো, দেন বাকি 8টা বটকি দিয়ে রাখতে দিতে পারি। নাম কি বাবু? হ্যাঁ, খাইছো?
ওর একটু দেরে খাইছে সবাই। কি হয়েছে? খাইছে সাথে অনেক চা নাস্তা করছে। ওই আমার বাচ্চা এদিন টাকা লয় ঘুমাইতেছে এটার মধ্যে এটার মধ্যে এই জায়গাতে ব্যাগ কিনছি ট্যাক্সিওয়ালার গাড়ি মুড়ি ব্যাগ এই জায়গায় বইছে একটা ট্যাক্সি 200 টাকা লই গেছে পরে ওই জায়গায় 2 বস্তা ট্যাক্সি লই গেছে ওখানতে 2 বস্তা কাগজ উপর ট্যাক্সি 1 বস্তা ময়লা লই গেছে রাত্রেবেলা নিয়ে যায় এগুলো, হ্যাঁ? দিনই নিয়ে গেছে রাত্রে কোন আপনি কোথায় আছিলেন? আমি পোলার লাই এরকম দোয়ারে নাস্তা লেগেছি এরপরে দিয়ে যাই অনলাইনের কাগজপত্রের ব্যাগ নিয়ে গেছি ভিতরে তো এক ব্যাগ কসমেটিক সোনা চাঁদি সব নিছে তারপরে অলংকারের তুন একটা ব্যাগ নিছে পানের বাক্স নিছে একটা মোবাইল নিছে 3000 টাকা দামে এই বাচ্চা আমি তুই কইছি আমার সবটা অমূল্য রত্ন আসলেও আমি যদি এক শব্দ কথা মিথ্যা কথা কই আমার বাচ্চার উঠি করছি উনি একসময় আসলেও খুব সুস্থ মনে ভালো মানুষ ছিল। আর ওসব পটুয়ান্ডি সব পোলার মতো না। হয়তো কেউ টিভিতে চাকরি করতো, ওনার কথা মধ্যে আসলে হয়তো কথা সত্যি হইতে পারে, কিন্তু আসলে কোনো না কোনো সমস্যার কারণে আজকে সেই এটা মানসিক অবস্থায় সমস্যা। একটা বাচ্চাও আছে দেখেন। এখন আপনাকে আমি নাস্তা খাওয়ার টাকা দিই, ঠিক আছে? আপনি বাচ্চাটাকে নিয়ে আগে নাস্তা খান, ঠিক আছে? এই দেশের এগুলা এলে কইছি না ঘুষ খাওয়াটাই অপরাধ এমন কষ্ট করছি না খাই উপাস করছি আমি রোজার দিন এই জায়গায় কারা থেকে ঢুকিয়ে লই কারণ এগুলো সিজনকে সোল আমাদের বাইরে না ভালো লাগে মার্কেট থেকে 4 লাখ টাকা আদায় করে নিব এই বাইরে না খাওয়ার দাম আছে আমি সিজনকে ইন্ট্রোডাল দেন নাস্তা খান, পারি না নাস্তা খান। ইত্যাদি কই নালা করছি সব আমার পোলারে বাচ্চাটাকে আগে খাওয়ালেন, বাচ্চাটাকে খাওয়ান, বাচ্চাটাকে খাওয়ালেন। শার্ট একটা দিতে আমি সব নালা চালাইছি আমার অফিসে যাওয়ার সময় এখানে শুয়ে থাকে সকালবেলা, তাই একটু ভাবলাম একটা ভিডিও বানাই। ভিডিও বানানোর পর যদি ওনার পরিচিত কোনো একজন আসে বা আত্মীয় স্বজন ভিডিওর মাধ্যমে যদি পরিচিত হয়, হয়তো ওনার পরিবারের কাছে যেতেও পারে। ঠিকানাটা হলো ইপিজেড ব্যারিস্টার কলেজের ওইদিকে ফ্লাইওভারের নিচে। ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন ওনার পরিবারের কাছে সে যেতে পারে। ধন্যবাদ।